খনার বিবাহ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত খনার অনুমতি ছাড়া নেওয়া হবে না। আমি সিংহল নরপতি উপতিষ্য কায়মনোবাক্যে এই শপথ গ্রহণ করলাম। কি হলো মহারাজ? কি ভাবছেন আপনি? অশিকা, তুমি যতটা সহজ ভাবছো খনার বিবাহ সিদ্ধান্তটা তত সহজ নয়। আর তাছাড়া খনা সিংহলের ভাগ্যলক্ষ্মী। খনা যদি সিংহল ছেড়ে চলে যায় তাহলে সিংহলের অমঙ্গল হতে পারে। না মহারাজ, তা হবে না। খনা সিংহলের ভাগ্যলক্ষ্মী বলেই এই সিদ্ধান্তটা গৃহীত হওয়া উচিত। দেশের মঙ্গল হলে সবাই আমার খনামাকে আশীর্বাদ করবে, খনা সবার শুভেচ্ছা ভালোবাসা পাবে। না অশিকা, খনার মতামত ছাড়া এই বিবাহের সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে না। মহারাজ, মহারাজ, আপনি আপনি এখনো কেন এত দোটানায় পড়ছেন বলুন তো? একবার ভেবে দেখো, ওর যদি শিক্ষা গ্রহণ বন্ধ হয়ে যায় তাহলে ওর মানসিক অবস্থাটা কি দাঁড়াবে? আমি সে উপায় ভেবে রেখেছি মহারাজ। কি উপায় ভেবেছ? মহারাজ, প্রয়োজন মতো আমরা চালুক্যরাজের সাথে কথা বলবো যে খনার বিবাহ হয়ে গেলেও ওর যতদিন না শিক্ষা সম্পূর্ণ হচ্ছে ও যেন সিংহলেই থেকে যায়। কিন্তু বিবাহটা সেরে ফেলতে দোষ কোথায় মহারাজ? ওনারা যদি সম্মত না হন? আমরা সবাই মিলে কথা বলবো মহারাজ, দেখবেন একটা না একটা উপায় ঠিক বেরোবে। কিন্তু দয়া করে আপনি মনে আর কোনো দ্বিধা রাখবেন না মহারাজ। না অশিকা, বিষয়টা এত সহজ নয়। আমি কিছুতে এত হঠকারী সিদ্ধান্ত নেব না। ঠিক আছে মহারাজ, আমরা আচার্যদেবের সাথে একবার তাহলে কথা বলে নি। আশা করি আচার্যদেব আমাদের সঠিক পথ দেখাবেন, তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না। বেশ, তবে তাই হোক। বাবা, কিছু বলবে তুমি? খনা, তোমার খুব দুশ্চিন্তা হচ্ছে তাই না? বাবা, সিংহলের কথা ভাবলে তো দুশ্চিন্তা হবে। আর তোমার নিজের কথা ভেবে চিন্তা হচ্ছে না? কি হলো, চুপ করে রইলে যে? বাবা, এসব কথা ভাবার কি কোনো প্রয়োজন আছে? কেন, তুমি কি তোমার নিজের কথা ভাবতে পারো না? দুশ্চিন্তা করো না খনা, দুশ্চিন্তা করো না। বাবা, আমিও তো রাজবংশীয়া, আমার শরীরেও তো রাজরক্ত বইছে, তাই না? নিশ্চয়ই। তাহলে বাবা, আমি ভয় পাই না। আমি কোনো কিছুকেই ভয় পাই না বাবা। আমি কোনো বৃহত্তর সিদ্ধান্ত নিতেও পিছু পা হব না। জানি মা, আমরা সবাই সেটা জানি। আর বাবা, যেখানে যেখানে বৃহত্তর স্বার্থ জড়িত, আমি কেন সেখান থেকে পিছিয়ে আসব? কেন? আমার দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে আমি সর্বাত্মক আত্মত্যাগ করতেও প্রস্তুত বাবা, প্রস্তুত। সেই জন্যই তো তুমি আমাদের সবার গর্ব খনা, সবার গর্ব। বাবা, আমি রাজবংশীয় নারী হিসেবে নিজেকে ভেঙে পড়তে দেব না। আমি সব রকম স্বার্থত্যাগ করতে মানসিকভাবে প্রস্তুত। না, তুমি এখনই এই কথা বলো না। তোমাকে স্বার্থত্যাগ নাও করতে হতে পারে। কিন্তু বাবা, কিভাবে? আমি নিজে আচার্যদেবের সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধানের ব্যবস্থা করব, তারপরে সিদ্ধান্ত নেব।
তোমাকে এখনই এত দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে না খনা। আর আজ তুমি যে স্বার্থত্যাগের কথা বললে তার জন্য আমি মুগ্ধ খনা। অন্তঃপুরে কে কি করছে তার সবটাই এখন আমাকে লক্ষ্য রাখতে হবে, কোনো মতে যেন কোনো কিছু আমার দৃষ্টির বাইরে না চলে যায়। যতদিন না চালুক্যরা সিংহলে আসছেন ততদিন খুব সাবধানে পা ফেলা দরকার। অন্তঃপুরে কেউ যেন কোনো সুযোগ না পায়। এই সুবর্ণ সুযোগ কোনো মতেই হাতছাড়া করা যাবে না। আরে উপদেশ আর জয়দ্রথ দেখছি বিশেষ কোনো আলোচনায় মগ্ন না। ওদের এই আলোচনার বিষয়বস্তু আমাকে জানতেই হবে। না জয়দ্রথ, মনে এত দ্বিধা নিয়ে আমি যে কোনো সিদ্ধান্তই নিতে পারছি না। আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি মহারাজ, কিন্তু আমাদের হাতেও যে বিশেষ সময় নেই। জানি, কিন্তু হৃদয় আর মস্তিষ্ক যে এক কথা বলছে না জয়দ্রথ। কিন্তু মহারাজ, আমাদের যে কিছু একটা করতেই হবে, অন্যথায় যদি সত্যিই আক্রমণ হয় তাহলে বহু মানুষের প্রাণ নাশের এবং খাদ্য ভাণ্ডারের লুণ্ঠনের সম্ভাবনা আছে। এখানেই তো ধর্ম সংকট, আর আমাকে সেটা কাটাতেই হবে। দেশের রাজা হিসাবে আমার মস্তিষ্ক যা বলছে, খনার পিতা হিসাবে তার ঠিক বিপরীত কথা বলছে। আমি জানি এই কথা কাউকে বলবার নয়, এমনকি মন্ত্রিমণ্ডলকেও এই কথা বলা অনুচিত, কিন্তু এখন আমি কি করি তাই তো বুঝে উঠতে পারছি না। আচ্ছা, দেশের সীমান্তে কি তুমি সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছো? হ্যাঁ মহারাজ, তা করেছি, কিন্তু তারা কতক্ষণ আক্রমণ প্রতিহত করতে পারবে তা নিয়ে আমার আশঙ্কা আছে। তাহলে তখন একটাই উপায় আছে। কি উপায় মহারাজ? আচার্যদেব মশাইকে একবার প্রাসাদে আসতে অনুরোধ করো। উনি খনার ধর্মপিতা, সিংহলের শুভাকাঙ্ক্ষী। ওনার সিদ্ধান্ত নিশ্চয়ই সব দিক রক্ষা করবে। হ্যাঁ মহারাজ, আপনি ঠিক বলেছেন। আচার্যদেব মশাইয়ের সিদ্ধান্ত মন্ত্রীমহলে নিশ্চয়ই সমাদৃত হবে। তুমি তাহলে এক কাজ করো, ওনাকে প্রাসাদে আসতে অনুরোধ করো। ওনার মতামত অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। হ্যাঁ মহারাজ, আমি এক্ষুনি সেই ব্যবস্থা করছি। আচার্যদেব আবার নতুন করে আমাদের পরিকল্পনা নষ্ট করতে পারেন কি? ওনার সম্পর্কে তো সম্যক ধারণাও আমার নেই। না, একবার দিদির সাথে কথা বলা দরকার। এই আচার্যদেব আমাদের পরিকল্পনার জন্য কতটা ভয়ঙ্কর সেটাও জানা প্রয়োজন। এইরকম একটা সকাল আসবে যেদিন খনা এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাবে। আমাদের জয়ের কাঁটা, আমাদের পথের কাঁটা এই সিংহল থেকে দূর হয়ে যাবে।
কিন্তু কবে কবে সে সুদিন আসবে? কবে? তবে খুব বেশি দেরি বোধহয় আর নেই। চালুক্যরা তো আসবেই, খনারও বিবাহ হবেই। সিংহল থেকে তার ভাগ্যলক্ষ্মী চিরতরে দূর হয়ে যাবে। এসো বোন, এসো। এখন তো আমরা জয়ের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। খনার বিবাহ হলেই আমাদের পথের কাঁটা দূর হয়ে যাবে। সে তো বটেই দিদি, কিন্তু কিছুক্ষণ আগে আমি যে কথা শুনে এলাম তাতে মনে এক অজানা অশান্তি তৈরি হচ্ছে দিদি। কেন? আবার কি হলো? কি এমন সংবাদ শুনে এলে তুমি? খানিক্ষণ আগে শুনলাম উপতিশ্বর জয়দ্রথ আলোচনা করছে আচার্যদেবের অনুমতি ছাড়া নাকি খনার বিবাহ দেওয়া যাবে না। একমাত্র ওনার পরামর্শ মতেই নাকি খনার বিবাহ স্থির করা হবে। আচার্যদেব বিদ্যাধর, তিনি আবার এই বিবাহের মধ্যে কিভাবে চলে এলেন? উপতিশ্বই তো তার কথা বলছে দিদি। কিন্তু দিদি, তুমিও তো এই আচার্যদেবের কথা শুনে বেশ চিন্তিত হয়ে পড়ছো। হ্যাঁ বোন, সে তো হতেই হবে। এই সিংহলের যে কোনো হিসেব উল্টে পাল্টে দিতে পারেন আচার্যদেব। খনার বিবাহ যদি কেউ বন্ধ করতে পারে, তিনি হলেন একমাত্র আচার্যদেব বিদ্যাধর। তাহলে তো বেশ চিন্তার কথা দিদি। এই আচার্যদেব যদি খনার বিবাহ আটকে দেন তবে তো তীরে এসে তরি ডুববে, আমাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। দিদি, তাহলে তাহলে কি করা যায় এখন? কিছু না কিছু তো করতেই হবে বোন। কোনোভাবেই আচার্যদেবকে খনার বিবাহ রদ করতে দেওয়া যাবে না। সেক্ষেত্রে একটাই উপায় আছে দিদি। কি উপায়? এই প্রাসাদের সব থেকে দুর্বলতম ব্যক্তিকে নিজের হাতের মুঠোয় করে খনার বিবাহের ব্যাপারে সকলকে রাজি করাতে হবে। তুমি বুঝতে পারছো আমি কার কথা বলছি? বুঝতে পেরেছি বোন, বুঝতে পেরেছি। ঐশিকা তো? ঠিক বলেছ বোন, একমাত্র ঐশিকাই পারে জেদ করে খনার বিবাহ দিতে। না হলে আচার্যদেব যদি কোনোভাবে কোনো মন্তব্য করে বসেন, তাহলে তো আমাদের পরিকল্পনা ধ্বংস হয়ে যাবে। না দিদি, না দিদি, আমাদের এমন কিছু করতে হবে যাতে ঐশিকা খনার বিবাহের ব্যাপারে কারোর কোনো কথা না শোনে। ঐশিকাকে আমাদের হাতের পুতুল করে ব্যবহার করতেই হবে দিদি, করতেই হবে। খনা, প্রাসাদে এখন কি অবস্থা? মানে সবাই কি তাহলে তোমার বিবাহের কথা ভাবছে? হ্যাঁ মিহির, তবে জয়ন্ত আচার্যদেবের সাথে কথা বলতে গেছে। এখন আচার্যদেব কি সিদ্ধান্ত নেবেন সেটাই দেখার। উনি আমাদের এখন শেষ আশার আলো। আচ্ছা খনা, সভাতে কি আমাদের ওই গণনার কথাটা বলাটা একান্তই গুরুত্বপূর্ণ ছিল? এ তুমি কি বলছো মিহির? দরকার ছিল না? না মানে অন্য কোনো উপায় যদি এই সমস্যার সমাধান করা যেত। না মিহির, আর কোনো উপায় নেই। নেই কথাটা সম্পূর্ণ সঠিক না খনা। তুমিও তো পারতে ওই গণনার কথাটা না বলতে, তারপর যা হোক দেখা যেত। ছি ছি মিহির, তুমি আমার সম্পর্কে এরকম ভাবো? আমাকে তুমি এতটা স্বার্থপর হতে বলছো? না না খনা, স্বার্থপর হতে কেন বলবো? তুমি যে মহান, তুমি যে রাজবংশীয়া, তুমি যে সিংহলের ভাগ্যলক্ষ্মী।
তোমার ওপর কত দায়ভার, তাই না খনা? মেহের, তুমি কিন্তু আমাকে অপমান করছো। না না খনা, আমি তোমাকে অপমান করব কেন? সেই স্পর্ধা কি আমার রয়েছে? আজ তুমি আমাকে যাই বলো না কেন মেহের, আমি কিচ্ছু মনে করব না। আমি এখন উভয় সংকটের মধ্যে রয়েছি, আর এর থেকে মুক্তি পাওয়ার জন্য দ্বিতীয় কোনো পথও নেই। দ্বিতীয় কোনো পথ আছে কি নেই সেটা চোখ খোলা থাকলেই দেখা যায় খনা। অবশ্য তুমি তো একজন রাজকুমারী, তোমার ব্যাপারটাই পৃথক। ভাগ্য ভালো আমি রাজপুরোহিতের সন্তান, অন্তত রাজরক্ত আমার শরীরে নেই। থাকলে হয়তো তোমার মতন করে আমি ভাবতাম। মাসুমা, এত শাড়ি, এত গহনা সব আপনি আনিয়েছেন? বারে, প্রাসাদে একটা শুভ কাজ হতে চলেছে, আর আমি আনাবো না? কিন্তু তাই বলে এত? চালুক্যরাও দেখুক, সিংহল কারুর থেকে কোনো অংশে কম যায় না। এতে সিংহলের সম্মান, উপতিষ্যের সম্মান জড়িয়ে আছে। কিন্তু মাসুমা, আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ যশোধারা? যে অনুষ্ঠানের জন্য আপনি এত আয়োজন করেছেন, সেই অনুষ্ঠানের দিন আপনি নিজে হাতে আমাকে সাজিয়ে দেবেন। নিশ্চয়ই সাজিয়ে দেব। মাসুমা, আমায় ডেকেছিলেন? হ্যাঁ ঐশিকা, দেখো তো এই আয়োজন তোমার পছন্দ হয়েছে কিনা। কিসের আয়োজন? এত শাড়ি, এত গহনা, এসব কিসের আয়োজন মাসুমা? বারে, আজ বাদে কাল তোমার কন্যার বিবাহ। কন্যা পক্ষ হিসেবে আমাদের আয়োজন এখন থেকেই শুরু করতে হবে না? খনার বিবাহ? কিন্তু সে তো এখনো। বৌরানী, চালুক্যরা তো দু একদিনের মধ্যেই চলে আসবে। হ্যাঁ, সে হয়তো আসবে, কিন্তু তখনই তো আর বিবাহ হচ্ছে না। ঐশিকা, তুমি একটা কথা কেন ভুলে যাচ্ছ? চালুক্যরা এই প্রথমবারের জন্য খনাকে দেখবে। খনার রূপে তাদের যদি আমরা স্তব্ধ করে দিতে না পারি, তাহলে কন্যাপক্ষ হিসেবে সেটা আমাদের পরাজয়। কিন্তু মাসুমা, মাসুমা, খনার বিবাহের ব্যাপারে তো মন্ত্রিমণ্ডলী, আচার্যদেব এদের কারোর সাথে আলোচনা করা হয়নি। তাহলে এখনই এসবের। ঐশিকা, আমি তো কিছুতেই বুঝে উঠতে পারছি না, এত আলোচনার কি আছে? যশোধরা, তুমি একটু বোঝাও তো ওকে। দেখো বৌরানী, মাসুমা তো ঠিকই বলেছেন। দেখো, খনার ব্যাপারে তোমার আর দাদার সিদ্ধান্তই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেখানে আলাপ আলোচনা তো নিষ্প্রয়োজন। না না, তবুও খনা হলো সিংহলের রাজকুমারী। খনার বিবাহের সাথে সিংহলের রাজনৈতিক পরিস্থিতিও জড়িত আছে। কিন্তু ঐশিকা, রাজনীতিগতভাবে খনার ভবিষ্যৎ নির্ধারণ করবে কে? তুমি উপতিষ্য নাকি মন্ত্রিমণ্ডলী? দেখো বৌরানী, একবার দেখো, কত শাড়ি, কত গহনার আয়োজন করা হয়েছে। খনার বিবাহ হবে, খনার ভবিষ্যৎ সুরক্ষিত হবে। তুমি সত্যি করে বলো তো, তুমি চাও না খনার ভবিষ্যৎ সুরক্ষিত হোক?